সব সময় অপেক্ষায় থাকি কখন এই সিজন আসবে, আর এই সিজনেই ভর্তাটা করব। বেশি বেশি করে ভর্তা দিয়ে ভাত খাবো। অসম্ভব মজার, আমার ফ্যামিলির সবাই তো ভীষণ পছন্দ করে এই ভর্তাটা। চলুন তাহলে দেখা যাক কীভাবে কি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এইখানে দেখেন আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো উপরে শক্ত খোসা ছুলে ভিতরে যে লাল যে আবরণটা আছে না, ওইটাও কিন্তু এই যে এইভাবে করে সবগুলো উঠে ফেলে দিয়েছি। কিছু সময় ভিজিয়ে রেখে ভালো করে শিলপাটার সাথে ডলা দিলে কিন্তু এগুলো উঠে যায়। হালকা হালকা আছে, সমস্যা নাই। দিয়ে দিলাম 4 কোয়া আস্ত রসুন, আরও দিয়ে দিলাম কিছুটা পানি। চাল উঠে যাওয়ার পরে দেখেন এইভাবে উপরে ফেনার মতো উঠছে, এই ফেনাটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিলে বেশ একটু সাদা পরিষ্কার হবে। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চলে আসছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো। এখন ফ্লেমটা মিডিয়াম করে পানিটা শুকিয়ে নিব। দেখেন পানিটা শুকিয়ে এই পর্যায়ে চলে আসছে, একদম পানি শুকিয়ে গায়ে গায়ে চলে গেছে। এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। মানে ভাজা ভাজা এমনভাবে করতে হবে সুন্দর একটা ভাজা স্মেল আসে। দেখেন হয়ে গেছে, কাঁঠালের বিচিগুলো তুলে নিলাম। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম 1 মুঠ আরও কিছুটা। এখানে 5-6টা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে যে এইভাবে করে ব্রাউন করে ভেজে নিব সরিষার তেলে। দেখেন মানে এটা মুচমুচা করা যাবে না, নরম করে এই যে এরকম করে সটে করে নিতে হবে। একটু লাল লাল হবে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আরও সামান্য একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম 5-6টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একদম ভালোভাবে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা ভাজা স্মেল আসে, এবং ভিতরের মরিচের বিচিটাও যেন ভাজা ভাজা হয়ে যায়। মরিচটা ভেজে তুলে নিলাম। এদিকে কাঁঠালের বিচি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখানে আপনারা চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন। আমার না হঠাৎ করে মনে হচ্ছিল যে গতকাল বৃষ্টি নামছে, মনে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব, একটু ডাল রান্না করব, এটা দিয়ে ভাত খাবো। যার কারণে কোনো প্রিপারেশন ছাড়াই একবার ঝটপট করে ভর্তাটা এইভাবে করে নিলাম। সাথে একটু ডাল রান্না করেছিলাম, একটু ইলিশ মাছ ভাজি, সব কিছু মিলে তো বুঝতে পারছেন জমজমাট খাবার। আর যার কারণে আমি পাটায় বাটলাম না। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে না করে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। পাটায় বেটে নিলে কিন্তু ভর্তা সবসময় বেশি মজা হয়। আর ব্লেন্ডার থাকলে তো কোনো কথা নেই, ব্লেন্ডারে করে নেবেন, কষ্ট ছাড়া ভর্তাটা খুব ভালোভাবে হয়ে যাবে। ভর্তাটা নামিয়ে এখন কিছু শুকনা মরিচ ভাজা এবং মিহি করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে হাত দিয়ে এখন ভর্তাটা পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম ছটে করে নরম করে পেঁয়াজ, সেই পেঁয়াজটা। এটাই কিন্তু আপনার এই ভর্তাটার একটা মূল বিশেষত্ব। পেঁয়াজ মরিচ দিয়ে তো আমরা সবসময় ভর্তা করি, কিন্তু এইভাবে একটু ভাজা পেঁয়াজ দিয়ে এভাবে একটু করে খেয়ে দেখবেন। আর অবশ্যই রসুনটা দিতে হবে সিদ্ধ করার সময়। আর যদি এটা মনে না থাকে তাহলে ছটে করেও রসুনটা এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। সবগুলো ভর্তা ভালোভাবে মাখিয়ে বল বল করে নিব। আর এখান থেকে একটা বল নেবেন, ভাত খেয়ে নেবেন 1 প্লেট। অসম্ভব মজা হয়েছে জানেন। এটা তো আমার হাজব্যান্ড এইগুলো খাবার খুব একটা পছন্দ করে না, কিন্তু গতকাল আমি বললাম যে তুমি দেখো খেয়ে কেমন লাগে। উনি খেয়ে তো একদম পুরো মুগ্ধ হয়ে গেছে, এত মজা হয় ভর্তাগুলো। আমি প্রতি বছরই তো করি, তুমি হয়তো খাও না, খেয়ে দেখো অনেক মজা হয়েছে। সে ভীষণ পছন্দ করে খেয়েছে এবং বাচ্চারাও সবাই খেয়েছে পছন্দ করে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাসায় ফ্যামিলিকে করে খাওয়াবেন এইভাবে করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা, আর এটা দিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলা। আশা করি ভালো লেগেছে। শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।